সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকে এসেছি কেলি শহরের পটিয়া থানার অধীনে কেলিশহর গ্রামের একদম প্রথম দিকে এই মন্দিরটি কালী মন্দির। খুব সুন্দর একটি কালী মন্দির দেখেন। এই মন্দিরটি এক সময় এই পুকুরের পাড়ে, এই পুকুরটির পাড়ে একটা বেড়ার মন্দির ছিল। সুপ্রিয়া নামে এক ব্যক্তিনি, উনি সেবিকা, মাছ সেবা করতেন, কিন্তু ঝড় বৃষ্টিতে জরাজন্য হয়ে গেছিল। তারপরে এর পরবর্তীতে এই এলাকারই একজন ধার্মিক ব্যক্তি তপন বাবু, তিনি সিদ্ধান্ত নিলেন যে মন্দিরটি করে দেবে মহিলাটাকে, যাতে ওই মায়ের পূজা করতে পারে। সেই জন্য তিনি সকলকে নিয়ে, এলাকার সকলের সহযোগিতা নিয়ে, এবং এখানে অনেক ছেলেরা ছিল, দীপঙ্কর চৌধুরী, রিপন দে পাইলট, তারপরে আপনার সন্তোষবাবু, রুবেল, পলাশ বা অনেকে আছে, নাম বলতে পারতেছি না। ওরা সবাই মিলে এই মন্দিরটি করেছে। খুব সুন্দর একটি মন্দির দেখেন। প্রত্যেকে একটি মন্দির, প্রতি বছর কালী পূজা হয়, উৎসব হয়, এখানে আসবেন সবাই। আমি দেখাচ্ছি মন্দিরটির ডিজাইন সব কিছু। না না, সমস্যা নেই তো। হ্যাঁ, সভাপতিনে এই মহিলাটি আর কি, এই মহিলাটি এই কালীবাড়ির পুজোর জন্য সকালবেলা ফুল তুলে নিয়ে থাকেন। হ্যাঁ, পূজা করার জন্য ফুল তুলেন এবং আরতি করেন সকালবেলা, সকাল সকাল। ইনি হচ্ছে যে জ্ঞানানন্দ, যিনি যোশানন্দ গিরি মহারাজের শিষ্য ছিল। উনি এখন ভারতে আছেন। এনার ছেলে জ্ঞানানন্দ মহারাজ। আপনাদের দেখাচ্ছি, এখানে ভিতরে টাইস করা হয়েছে, মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে, পাথরের মূর্তি। আপনারা সবাই আসবেন। এখানে কিছু কিছু অসম্পূর্ণ কাজ আছে, কাজগুলি সম্পূর্ণ করার জন্য আপনারা আর্থিকভাবে সহযোগিতা করবেন। আমাদের নিত্য পূজারী বাবু দোলন বাবু এখন পুজো করতেছেন। পাশে একটা রুম রয়েছে, শোরুম। এই পাশে আরেকটি শোরুম আছে। এই পায়েলের দিকে তাকাও, মহিলারা ভালো কাঁসা বাজায়।